খুব লয়াল একজন কাস্টমার হঠাৎ করে আপনার সার্ভিস ক্যানসেল করে দিল। কিন্তু ফ্যাক্ট হলো ইট কস্টস 5 to 25 টাইমস মোর টু অ্যাকুয়ার আ নিউ কাস্টমার। কাস্টমার যখন গুড বাই বলতে আসবে তখন আপনি ঠিক কি অফার করলে সে আপনার সাথে থেকে যাবে। 2026 এর ডেটা বলছে কাস্টমার রিটেনশন ড্রপ করার ৩ টি মেইন রিজন রয়েছে। ছোট কোনো একটা বাজে এক্সপেরিয়েন্স থেকে তারা রিলেশনশিপ ব্রেক আপ করে দিচ্ছে। যখন বলে যে আই ওয়ান্ট টু ক্যানসেল বা আমি আর নিচ্ছি না, তখন সাথে তাকে যেতে দেবেন না। তাকে ইমোশনালি জিজ্ঞেস করুন। যদি দামের কারণে চলে যেতে চায়, তবে তাকে একটা ছোট্ট বা কম দামি প্যাকেজ অফার করুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি এখনো আমাকে না চিনে থাকেন, আমি শিহাব হোসেন, কো-ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ইউনিকালস অ্যান্ড দ্য হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট। এবং আমি ৩০০ বেশি সোলোপ্রেনিয়র্স, ক্রিয়েটর্স এবং স্মল টু লার্জ বিজনেসকে হেল্প করেছি আমার 7 ইয়ার্স মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি দিয়ে। আচ্ছা, আপনি কি কখনো এমন হয়েছে যে আপনার খুব লয়াল একজন কাস্টমার হঠাৎ করে আপনার সার্ভিস ক্যানসেল করে দিল বা আপনার থেকে প্রোডাক্ট কেনা বন্ধই করে দিল? আমরা যারা বিজনেস করি তারা সাধারণত নতুন কাস্টমার পাওয়ার পেছনে এত দৌড়াই যে যারা অলরেডি আমাদের টাকা দিচ্ছে তাদের কথা অ্যাকচুয়ালি আমরা ভুলেই যাই। কিন্তু ফ্যাক্ট হলো ইট কস্টস 5 to 25 টাইমস মোর টু অ্যাকোয়ার আ নিউ কাস্টমার দ্যান টু কিপ অ্যান এক্সিস্টিং ওয়ান। অর্থাৎ আমরা ৫ থেকে ২৫টা নিউ কাস্টমারের থেকে আমরা যদি আমাদের পুরাতন কাস্টমার থাকে, আমরা বেশি কনজিউমার পাবো, যেটা আমাদের এক্সিস্টিং ওয়ান আছে। এখন আজকে আমি আপনার সাথে শেয়ার করব এমন একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক যেটাকে আমরা বলি দ্য সেভ অফার। কাস্টমার যখন গুড বাই বলতে আসবে তখন আপনি ঠিক কী অফার করলে সে আপনার সাথে থেকে যাবে। আজকে এই ১৫ মিনিটে আমি আপনাকে সেটাই শেখানোর চেষ্টা করব। ওকে, লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। একজন কাস্টমার যখন চলে যায় সেটা সবসময় আপনার প্রোডাক্টের দামের জন্য হয় না। 2026 এর ডেটা বলছে কাস্টমার রিটেনশন ড্রপ করার ৩টি মেইন রিজন রয়েছে। সেটা হচ্ছে নাম্বার 1, ল্যাক অফ ইউজ। তারা হয়তো আপনার সার্ভিসটি ঠিকমতো ব্যবহার করতে পারছে না বা এর ভ্যালু ভুলে গেছে। নাম্বার 2 হচ্ছে কম্পিটিটর নয়েস। আপনার কম্পিটিটর হয়তো তাকে শাইনি কোনো ডিসকাউন্ট দিয়ে প্রলুব্ধ করেছে। নাম্বার 3, কাস্টমার এক্সপিরিয়েন্স। ছোট কোনো একটা বাজে এক্সপেরিয়েন্স থেকে তারা রিলেশনশিপ ব্রেক আপ করে দিচ্ছে। আপনার সেভ অফার শুরু করার আগে বুঝতে হবে যে কাস্টমার ঠিক কোন ক্যাটাগরিতে পড়তেছে। কাস্টমার যখন বলে যে আই ওয়ান্ট টু ক্যানসেল বা আমি আর নিচ্ছি না, তখন সাথে তাকে যেতে দেবেন না। এই ৩টা স্টেপ ফলো করুন, দেখবেন আপনার কাস্টমার লং টাইমের জন্য আপনার সাথে কাজ করতেছে। সো স্টেপ নাম্বার 1, দ্য হোয়াই সার্ভে। তাকে ইমোশনালি জিজ্ঞেস করুন যে আমরা কি আপনার এক্সপেকটেশন মিট করতে পারতেছি কিনা, বা আমরা আপনার এক্সপেকটেশন মিট করতে পারিনি এমন কিছু হয়েছে কিনা। অনেক সময় জাস্ট কথা বলার সুযোগ দিলে কাস্টমারের অ্যাকচুয়ালি থেকে যায়। স্টেপ 2, দ্য ডাউন সেল। যদি দামের কারণে চলে যেতে চায়, তবে তাকে একটা ছোট্ট বা কম দামি প্যাকেজ অফার করুন। মনে রাখবেন, ১০০ টাকার বদলে ২০ টাকা পাওয়াও অনেক ভালো যদি আপনার কাস্টমারকে রিটেইন করতে পারেন। স্টেপ নাম্বার 3, দ্য পজ অপশন। 2026 সালে সাবস্ক্রিপশন বেসড বিজনেসের জন্য একটা বেস্ট কাস্টমার সলিউশন হচ্ছে সাবস্ক্রিপশন বেসড সার্ভিস। কাস্টমারকে ক্যান্সেল না করে ১ বা ২ মাসের জন্য পজ করার অপশন দিন। এতে সে আপনার ইকোসিস্টেম থেকে পুরোপুরি বের হয়ে যাবে। চলুন কিছু প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন দেখি। দ্য বোনাস অফার, এটা অনেক বেশ সুন্দর একটা টার্ম যেটা আমরা প্রায় করে দেখি। আপনি যদি নেক্সট ১ মাস আমাদের সাথে থাকেন, তবে আমরা আপনাকে আমাদের এই প্রিমিয়াম ফিচারটি ফ্রিতে দিয়ে দেব। নাম্বার 2 অপশন হচ্ছে দ্য সাকসেস কল। ক্যান্সেল করার আগে আমাদের একজন এক্সপার্টের সাথে ১৫ মিনিটের একটা ফ্রি সেশন নিন, যাতে আমরা আপনার প্রবলেমটা সলভ করতে পারি। ইউনিকালস স্ট্র্যাটেজি, যেটা আমরা আমাদের এজেন্সিতে ফলো করি। আমরা আমাদের এজেন্সিতে যখন থেকে কোনো ক্লায়েন্ট দ্বিধায় আসে, তাদের আমরা একটা কাস্টম গ্রোথ অডিট করি, যা তাদের আবার আশাবাদী করে তোলে। এখন আমরা চেষ্টা করি সেখানে যে তার অ্যাকচুয়ালি কী প্রবলেম, সে আসলে কোন জিনিসটা চাচ্ছিল, বাট সেই জিনিসটা হচ্ছে না। এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। ম্যানুয়ালি সবার পেছনে দৌড়ানো সম্ভব না, তাই আপনার সিস্টেমে এক্সাক্ট ইনটেন্ট অটোমেশন সেট করতে হবে। যখনই কেউ ক্যান্সেল বাটনে ক্লিক করবে, তখনই যেন একটা পার্সোনালাইজড ভিডিও বা
মেসেজ পপ আপ করে। এআই চ্যাটবটস ব্যবহার করতে পারেন। এআই চ্যাটবটস ব্যবহার করুন যারা কাস্টমারের মুডে আছেন বা মুড বোঝেন, ইনস্ট্যান্ট কোনো অফার ট্রিগার করতে পারে। হোয়াটসঅ্যাপে একটা অটোমেটেড ফলো আপ পাঠানোর চেষ্টা করুন বা পাঠান ক্যান্সেল করার ঠিক 24 ঘন্টা পর। সো দিন শেষে বিজনেসের সাকসেস শুধু নতুন কাস্টমারের পাওয়ার ভিতরে না, বরং পুরো কাস্টমারকে টিকিয়ে রাখা। আপনার কি কোনো রিটেনশন স্ট্র্যাটেজি আছে, নাকি আপনার কাস্টমারকে হাত নেড়ে বিদায় দিয়ে দিচ্ছেন? কমেন্ট করে জানাবেন। আপনার বিজনেসে কাস্টমার চলে যাওয়ার সবচেয়ে বড় কারণ অ্যাকচুয়ালি কী? আপনি যেটা মনে করতেছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আপনার বিজনেসের জন্য একটা পারফেক্ট কাস্টমার রিটেনশন সিস্টেম বা সেভ অফার ডিজাইন করতে চান, তবে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার সঙ্গে 1 আওয়ার অর 30 মিনিটস ফ্রি টু 1-on-1 কনসালটেশন কল বুক করতে পারেন। তো আমরা চেষ্টা করব, আমাদের টিম চেষ্টা করবে, আমি পার্সোনালি আপনার জন্য চেষ্টা করব কনসালটেশন কলে আপনার প্রবলেমটা বুঝতে এবং সেই প্রবলেম অনুযায়ী আপনার বিজনেসকে অডিট, মার্কেটিং এবং সেলস অডিট করা। তারপরে সেই অনুযায়ী আপনার জন্য কাস্টম রোডম্যাপ ক্রিয়েট করা, যেটা অন্যরা ইউজ করেন, যাতে করে আপনি 2026 সালে আপনার বিজনেসকে গ্রো করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।